ওয়েলকাম টু skylit.com রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে পারি, এর মধ্যে ইনভয়েস কিভাবে ক্রিয়েট করতে পারি। সো আমি প্রোডাক্ট ম্যানেজমেন্ট অপশনে গিয়ে শুরুতেই ইনভয়েস বাটনে ক্লিক করলাম। ইনভয়েস বাটনে গেলে আমি দেখতে পাবো ইনভয়েস লিস্ট, রিটার্ন লিস্ট, অ্যাড ইনভয়েস এবং এর পরবর্তী অপশন আছে ব্র্যান্ডস এবং ইউনিট। সো আমি সবার শুরুতে ইনভয়েস লিস্ট বাটনে ক্লিক করছি। এখন পর্যন্ত কোনো ইনভয়েস এখানে ক্রিয়েট করা হয়নি। আমি অ্যাড ইনভয়েস বাটনে ক্লিক করলাম। সাপ্লায়ারের নাম আমরা শুরুতে যেটা শিখেছিলাম, কন্ট্যাক্ট থেকে সাপ্লায়ারের নাম অ্যাড করা যায়, সেখান থেকে সাপ্লায়ার লিস্টে এই যে দুজনকার নাম আছে সেটাই আমাকে এই ইনভয়েসের এখানে শো করছে। ইনভয়েস নাম্বার 1, ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চ, ডিসকাউন্ট প্রাইস 9 বা 0 বসাইতে চাইলে বসাতে পারেন। রেগুলার, মিনিকেট, সাবমিট। এরপর এখানে আপনার প্রোডাক্টকে অ্যাড করতে হবে। সো ক্যাটাগরি সিলেক্ট করবেন, সাব ক্যাটাগরি, প্রোডাক্টের নাম সিলেক্ট করবেন এবং কোয়ান্টিটি কত দিতে আপনি এটা কিনছেন। সো আমি এখানে 100 কেজি দিয়ে দিলাম, প্রাইস দিয়ে দিচ্ছি 80 টাকা, আমার টোটাল হয়ে যাচ্ছে 8000 টাকা। আচ্ছা, আমি যদি আমার আজকের ব্যালেন্সটা দেখি, আমার ওপেনিং স্টক, ক্লোজিং স্টক বাই সেল প্রাইস, ওপেনিং স্টক বাই সেল প্রাইস সব কিন্তু 0। যখনই আমি এটা সাবমিট বাটনে ক্লিক করব, আমার ডেইলি প্রফিট এই হিসাবটাও চেঞ্জ হয়ে যাবে। এই যে আমার ক্লোজিং স্টক কিনেছি আমি 8000 টাকা, বাই সেল প্রাইস অর্থাৎ কত টাকার আমি কিনলাম প্রোডাক্ট, প্রাইস অনুযায়ী সেটা আমাকে এখানে দেখাচ্ছে 8000 টাকার, এবং টোটাল সেলস 0। এখন পর্যন্ত আমি কোনো প্রোডাক্ট সেল করতে পারিনি। নেট প্রফিট দেখাচ্ছে মাইনাস, আজকের নেট প্রফিট মাইনাস 8000, কারণ এই 8000 টাকা আমি খরচ করেছি, এখন পর্যন্ত কোনো কিছু সেল করতে পারিনি। সো আশা করছি ইনভয়েস কিভাবে ক্রিয়েট করতে হয় এবং এই বিষয়টি কিভাবে কাজ করে বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।